হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো গরুর খাবারের গ্রস এনার্জি থেকে নেট এনার্জি এর হিসাব বের করবেন কিভাবে। হ্যাঁ, আমরা যখন কোনো গরুকে কোনো খাবার খাওয়াই, সেখানে আমরা যে গ্রস এনার্জি সাপ্লাই দেই, সেখান থেকে নেট এনার্জি পর্যন্ত পেতে আমরা কীভাবে হিসাব করব বা কি সেখানে মাথায় রাখতে হবে, এই হিসাবটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। তো আসুন, আমরা যখন গরুকে কোনো খাবার দিব, সেখান থেকে আমরা নেট এনার্জি পাওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের হিসাব করতে হবে সেগুলো দেখি। প্রথমে আসি গ্রস এনার্জি। আমরা কোনো গরুকে যে খাবার দিলাম, সেখানে আমরা গ্রস এনার্জি সাপ্লাই দিলাম। সেখান থেকে ডাইজেস্টেবল এনার্জি পাওয়ার আগে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে খাবার খাওয়ার পর একটা গরু যে গোবর তৈরি করবে, এই গোবর তৈরি করতে যে এনার্জিটা ব্যয় হবে, এই গ্রস এনার্জি থেকে গোবর তৈরি করার যে এনার্জিটা, এই এনার্জিটা বাদ দিলে সেখান থেকে আমরা পাবো ডাইজেস্টেবল এনার্জি। এখন ডাইজেস্টেবল এনার্জি থেকে আমরা মেটাবোলাইজেবল এনার্জি কিভাবে পাবো? ডাইজেস্টেবল এনার্জি থেকে মেটাবোলাইজেবল এনার্জি পাওয়ার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো ইউরিন, আরেকটা হলো গ্যাস। গরু খাবার গ্রহণের পর তার শরীরে যে ইউরিন এবং গ্যাস তৈরি হয়, এই ইউরিন এবং গ্যাস তৈরি হতে যে এনার্জিটা প্রয়োজন হয়, সেই এনার্জি যদি আমরা ডাইজেস্টেবল এনার্জি থেকে বাদ দেই, সেটাকে আমরা মেটাবোলাইজেবল এনার্জি বলবো। এখন আমরা কথা বলবো মেটাবোলাইজেবল এনার্জি থেকে নেট এনার্জি আমরা কিভাবে পাবো। হ্যাঁ, আমরা যে মেটাবোলাইজেবল এনার্জি পেলাম, সেখান থেকে আমরা হিট প্রোডাকশন, অর্থাৎ গরুর শরীরে বিভিন্ন যে ক্রিয়া বিক্রিয়াগুলো হচ্ছে, এই বিক্রিয়ার মাধ্যমে তার শরীরে যে হিট তৈরি হচ্ছে, এই হিট তৈরি হইতে যে পরিমাণ এনার্জি প্রয়োজন, সেটা যদি আমরা মেটাবোলাইজেবল এনার্জি থেকে বাদ দেই, তাহলে আমরা নেট এনার্জি পাবো। আর নেট এনার্জি যেটা পেলাম, সেটা আবার দুইভাবে কাজ করে। একটা হলো নেট এনার্জি মেইনটেনেন্স এবং নেট এনার্জি প্রোডাকশন অ্যান্ড গ্রোথ। মেইনটেনেন্স বলতে গরুর নর্মাল যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলা মেইনটেনেন্সের জন্য একটা এনার্জি লাগে। আরেকটা প্রোডাকশন, সেটা দুধ হতে পারে, সেটা উল হতে পারে। আরেকটা হলো যে আমরা যে মোটা তাজাকরণ করি, সেই মোটা তাজাকরণের জন্য যে এনার্জি দরকার, অর্থাৎ মোটা তাজাকরণের ক্ষেত্রে যে গ্রোথ, এই গ্রোথের জন্য একটা এনার্জির প্রয়োজন হয়। তো বন্ধুরা, আমরা যে খাবারটা আমাদের গরুকে সরবরাহ করলাম, সেখান থেকে বিভিন্নভাবে এনার্জি কিন্তু নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়া এনার্জিটা হিসাব করে সঠিকভাবে আমরা যদি আমাদের গরুকে খাবার সরবরাহ করতে পারি, তাহলে সেখান থেকে আমরা কিন্তু সঠিক প্রোডাকশন পাব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।